স্কুল স্পোর্টস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি শাইখুল মাশাইক। শিরোনাম শুনছিলেন, এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তারিত স্পোর্টস ইনসাইডে। আর প্রথমেই বাংলাদেশ দলের সাসেক্স যাত্রার খবর জানাবো। দীর্ঘ যাত্রা শেষে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের সাসেক্সে পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সাসেক্সের প্রথম দিনে অনুশীলন করেছে বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্পে শুরু থেকেই দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরু সিংহ। মূলত ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। এদিকে আইপিএল শেষ করে 3 মে মুস্তাফিজ ও পরের দিন দেশে ফিরবেন সাকিব। 7 এপ্রিল সাসেক্সে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই দুই ক্রিকেটারের। কন্ডিশনিং ক্যাম্পে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। 12 মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগস্টে আসছে অস্ট্রেলিয়া, তবে পাকিস্তানের সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। পাশাপাশি বিকল্প দলের কথাও ভাবছে বোর্ড। দুবাই থেকে ফিরে এসে এসব বিষয়ে আলোকপাত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 2015 সালে বাংলাদেশ সফরের কথা ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু নিরাপত্তার অজুহাতে সেই সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশেষে 2 বছর পর কাঙ্ক্ষিত সফর হতে যাচ্ছে আগস্টে। দুবাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধানের কাছ থেকে সেই নিশ্চয়তা মিলেছে। অস্ট্রেলিয়ার সিরিজটা ফাইনাল হয়ে গেছে। অস্ট্রেলিয়ার যে প্রেসিডেন্ট উনি আমাকে নিজে স্বয়ং বলেছেন লাস্ট ডেতে আইসিসির মিটিং যখন শেষ হলো আমি চলে আসবো। পরশুদিন সন্ধ্যায় আমাকে বললেন যে উনি ওনার ওয়াইফ সহ আসছেন ফার্স্ট টেস্টটা দেখার জন্য। সো এই প্রথম ওনাদের তরফ থেকে আমার সাথে এই কথা হলো। এর আগে কখনো সিরিজ নিয়ে বাংলাদেশের ট্যুর নিয়ে আমি কখনো ওদের সাথে কথা বলিনি, ওরাও বলেনি। তো নিজের থেকেই বলেছে, তাতে করে আমরা নিশ্চিত যে তারা আসছে। হঠাৎই নির্ধারিত সফর বাতিল করেছে পাকিস্তান, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে নয়। এখন শর্ত জুড়ে দিয়ে পাকিস্তান বাংলাদেশ সফর করতে চাইলে কি হবে বিসিবির সিদ্ধান্ত? আমি বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার আগ মুহূর্তে ওদের কাছে নাকি কমিটমেন্ট করা ছিল যে আমাদের টিম যাবে, সেইটা যায়নি, সেই জন্য ওদের লস। এর আগে কোন খেলায় একটা লস, সব কিছু হিসাব নিকাশ করে একসাথে বসে সমস্ত কিছু পাওনা তাদের চুকিয়ে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু আইসিসি রুলস, যেই রেট ধরা হয়েছে। কাজে এরপর আমরা এমন কিছু এখন পর্যন্ত করিও নেই, করবো না, যাতে করে আমাদেরকে কম্পেনসেশন দিতে হয়। এই ব্যাপারে আমি নিশ্চিত। কাজে এই ব্যাপারে প্রশ্নই ওঠে। ওদের কাছ থেকে অফিসিয়ালি রেসপন্সটা পাওয়ার পরে আমরা বসবো, দেখবো, প্লেয়ারদের সাথে কথা বলবো, ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমরা বসে ঠিক করবো যে এখানটা আর কাউকে আনা যায় কিনা, আনা উচিত কিনা। ডেফিনেটলি উই উইল লুক ইনটু দ্যাট। আইসিসির সবাই নতুন আর্থিক কাঠামো অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পাবে $143 মিলিয়ন, আর অস্ট্রেলিয়া পাবে বাংলাদেশের সমান $132 মিলিয়ন। ভারত আগের চেয়ে কম পেলেও অন্য পূর্ণ সদস্য সব দেশের চেয়ে তাদের আয় বেশি থাকবে। তবে সব দেশের স্বার্থ রক্ষা হওয়ার নতুন কোনো অর্থনৈতিক কাঠামো